শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আমি আছি এইদিকে হসপিটালে, মানে নার্সিংহোমে আছি মিথুর কাছে। তো যাই হোক, সকালটা এখান থেকেই শুরু করছি, কারণ রাত্রিবেলা আমি এখানেই ছিলাম। আমি ছিলাম আর আমার কল্পনা বোন ছিল, আমরা দুজনেই ছিলাম। তো যাই হোক, বাচ্চা ও মা দুজনেই ওরাও ওইদিকে সুস্থ আছে, মানে মিতু আর মিতুর বাচ্চা ওরাও ভালো আছে। তো ভালোই তো বলবো, তাই না? সবাই ভালোই আছে। যাই হোক, তো এখন আমি এইদিকে ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর ওরা ওইদিকে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা এখনও ঘুমাচ্ছে। আর রাত্রিবেলা কি বলো তো, আমি একবার আর কি ঘুমাই, তারপর হচ্ছে কল্পনা বোন ঘুমাই, এরকম করে আর কি রাত্রিটা কেটে দিয়েছিলাম। তো এখন ও ঘুমাচ্ছে, আর আমি ওকে বললাম যে তুমি এখন ঘুমাও, ওর শরীরটা বেশি একটা ভালো না, কারণ এইদিকে গ্যাসের প্রবলেম আর কি ওর। ও এখন ওইদিকে ঘুমাচ্ছে, আর আমি এইদিকে উঠে পড়লাম। আর এইদিকে সকাল সকাল তো আমার আবার ঘুম থেকে ওঠা একটা অভ্যেস, তাই না? আর ওরা তো একটু দেরি করে উঠে, দেরি করে ঘুমায়, দেরি করে উঠে। আর হ্যাঁ, আমি কি করি বলো তো, এইদিকে মনে করো আগে একটু ঘুমাই, মানে 10টার দিকে এইদিকে ঘুমাই, 10টা থেকে 10:30টার দিকে, তারপর এদিকে আবার জেগে থাকি। আর দেখো, ওইদিকে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে একটু মশার সমস্যা, মশাটা একটু বেশি। তো সেই জন্য এই যে মুখ না ঢেকে থাকলে কিন্তু মানে একদম থাকা যায় না, এরকম অবস্থা। ও এখন এই যে বেডের মধ্যে শুয়েছে, আর আমি তখন এই যে বেঞ্চ একটা ছিল, বেঞ্চের মধ্যে শুয়ে পড়েছিলাম। ঘুমাইনি, এই জেগে জেগে আর কি ছিলাম। আর এইদিকে দেখো, মাসিটাও উঠে পড়লো, এতক্ষণ ঘুমাইছিল এই যে বেঞ্চের মতন একটা আর কি ছিল, ওই জায়গায় কিন্তু এই মাসিটাও ঘুমাইছিল। তো এখন উঠে এই যে মানে কম্বল, তারপর হচ্ছে কি কি আর কি বাড়ি থেকে ওরা নিয়ে আসে না, তারপর হচ্ছে চাদর, ওগুলো ভাঁজ করে করে এই যে প্যাকেটে ভরে নিচ্ছে। তো আমরা দুজনেই কিন্তু এদিকে গল্প করছিলাম। এই যে এখানে বোন ঘুমিয়ে আছে, আর এই দিকে দেখো মিতু আর ওর বাচ্চা ঘুমিয়েছে। মশারিটা সরিয়ে দিয়েছি, এখন সকাল হয়েছে যেহেতু। তারপরে এইদিকে তানিশ ভাই এসেছে, এই যে মিতাংশকে নিয়ে ওর মার কাছে আসার জন্য। ও ছটপট করছিল, কান্না করেছিল, তাই নিয়ে এসেছে। ডাক্তার কি খাওয়া যাবে না? খাওয়া যাবে, সাড়ে দশটায় না থাকিস, কোন সময় ঢুকবে তার ঠিক নেই। তুই ইয়ে করতো এই পেশেন্ট যে দোকানটা আছে না, হোটেলটা, আর এই পেশেন্ট বেরিয়ে এই রাস্তার না সেটে না না, নার্সিং থেকে বাইরে ব্যাপার শেয়ার না। একটা বলি এটা ভিতরেরটা, হ্যাঁ এটা গলা বাটটা কোথায় একটু বেশি করে গলে নেওয়া হয়, এই চিকন গলিটা না। হ্যাঁ, প্রথম দোকানটা খরচা করি, প্রথম নয় ওরা হোটেলটা টিফিন টিফিন করে টিফিন আচ্ছা, বাটি এসে তো ওই দিবে টিফিন পটল ভাজা আর রান্না ইয়ে টিফিনটা দে না, তুই টিফিন লাগবে না, ওরা ইয়ে দিবে, পার্সেল দিবে, পার্সেলে পটল ভাজা দিবে, পটল ভাজা আর ভাত দেবো, ভাতটা বেশি সিদ্ধ করে দেবো। ওটা ব্রাহ্মণ দোকান, বুঝছিস? নিরামিষ, হ্যাঁ নিরামিষ ওটা। না নিরামিষ না, হোটেলটা খেলো এখানে বসছি তো ওদের সাথে, সকালে বই দেখার জন্য দিলাম, তোর জন্য না। জামা কাপড় দিয়ে, এখন জামা কাপড় দিলে নিয়ে তো যাওয়া যাবে না। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই, এই যে দেখো গন্ধরাজ গোলাপ নিয়ে এসেছে এই যে মিতুর মামি, এই যে ছোট্ট সোনার জন্য। তো যাই হোক, সেটা এই যে বোন এদিকে কী করলো, এই যে জল ভরিয়ে ওখানে গোলাপ ফুলটা আর গন্ধরাজগুলো দেখো কত সুন্দর করে ভিজে রাখলো, তাহলে টাটকা থাকবে, সেন্টটাও থাকবে, তাই না? তো এইদিকে দেখো মিতুর মামি এসেছে, তো মিতু আর ওর মামি একটু গল্প করুক, আর আমি আর বোন একটু বাইরের থেকে ঘুরে আসি।
তো বন্ধুরা বাইরে আসতে না আসতে এইদিকে দেখি বাবা এই যে টোটো থেকে নামিয়ে দাঁড়িয়ে আছে। তো ভালোই হয়েছে, সেজন্যই কিন্তু আমাদেরকে নিয়ে এসেছে বাইরে, তাই না? তো বাইরে কিন্তু এক সেকেন্ডও দেরি করে বাবাকে দেখেই আমরা ওই পারে চলে গেলাম। বাবা ওইখানে হসপিটালে ওইখানে দাঁড়িয়েছিল, তো বাবাকে নিয়ে আসলাম এদিকে। হ্যাঁ ভাই 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 করছে, হ্যাঁ। হুম হুম। তো বন্ধুরা বাবা এদিকে ভাত নিয়ে এসেছিলো, ওইগুলো খাওয়া দাওয়া করে নিয়েছি। বাবা মামি ওরা সবাই তো চলে গিয়েছে, এখন আমি আর বোনও চলে যাব। আর মিতুকে ছেড়েও যেতে ইচ্ছে করছে না যতক্ষণ না মামি এসছে, তাই না? চলে যাবো বাড়িতে, বোন আর আমি যাবো। আর মিতু এদিকে যে শুয়ে আছে, মামি এদিকে আসবে, মামি থাকবে আজকে রাত্রিবেলা। তো চলে যাই। কাগজ আছে তোমাদের? কাগজ আনা হয়ে গেছে? তো মামি আজকে থাকবে, এখন আমরা চলে যাবো বাড়িতে। মামির আসতে একটু দেরি হলো, তো এই জন্য আমাদের দেরি হয়ে গেলো। আমি ওটা নিয়ে সবাই উঠছে, এখন তো একটু দেরি হবে। তো ঠিক আছে, থাকো দেবে। হ্যাঁ আচ্ছা, এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ করিয়ে যা পরে চান্স পাই না। তো বন্ধুরা এই যে আমরা নার্সিংহোম থেকে বাইরে হলাম, তো এই যে টোটোয় ধরলাম, টোটোয় করে এখন যাবো আমরা শনি মন্দিরে, না ওইখানে গিয়ে তারপরে এদিকে অটো তুলব। ঠিক আছে যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভালো করে বোঝাও যায় না। তো আস্তে আস্তে এদিকে দেখো রাত্রি হয়ে গেছে। তো ওইখান থেকে হসপিটাল মানে আরোগ্য নার্সিংহোম থেকে টোটো করে শনি মন্দিরে ওইখানে অটোয় ধরেছি। অটো ধরে তারপরে আসছিলাম এইদিকে হিমগঞ্জ চৌপতিতে। হিমগঞ্জ চৌপতিতে নামিয়ে আবার সাপাড়ি ধরে হসপিটাল চৌপতিতে, তারপরে এখানে টোটোয় করে এই যে চলে আসলাম। আসার সময় এইদিকে রাজ আর রাশির জন্য এইদিকে দোকান থেকে বেগুনি নিয়ে এসেছিলাম। তো তোমাদেরকে তো দেখালাম, যে দোকানে ছিলাম তার পাশেই ছিল বেগুনির দোকান। তো বন্ধুরা, তো আমি এসেছিলাম 6টা 3 তখন বাজে, তখন এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে আসার পর স্নান করলাম। তো এইদিকে দেখো মাথাটাও ভিজিয়ে নিয়েছি, কারণ হসপিটাল থেকে এসেছি, মাথাটা না ভিজাইলেও হবে না। তো স্নান করে নিয়ে এলাম, নেওয়ার পরে একটু বিছানায় উঠছি জানো। আর এত জল পিপাসা ধরেছে স্নান করার পর, এই যে কি জল খাইলাম, আর এত ঠান্ডা লাগছে, শুয়ে পড়ছিলাম। তার মধ্যে এইদিকে খিদেও লেগেছে, উঠে এই যে খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন বাজে 7টা 48, প্রায় আর কি 8টায় আর কি বাজে, 1:45 বাজে। তো খাওয়া দাওয়া করে এখন আমি বিছানায় উঠবো, মশারি টানানো হয়ে গেছে, একটু ভালোভাবে শুয়ে থাকবো, কারণ কালকে তো সেরকম ঘুম হয়নি। আর হসপিটালে থাকলে কি বলো, ঘুম হয় সেরকম সেরকম কিন্তু ঘুম হয় না, যতই থাকার জায়গায় থাক না কেন একটা চিন্তা থাকে, তাই না? তো এখন আমি ঘুমাবো। তো ঠিক আছে। আর আসি এদিকে দেখো ভাত কিন্তু খেয়েছে, এখন স্লাইস করছে, রাজ আবার শুনলে একবারে। তো ঠিক আছে, পরে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর না পারলে করার কিছু নেই, তাই না? তো তবুও বলে রাখি। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না। তো বন্ধুরা ফিরে আসলাম পরদিন। তো এইদিকে সকালবেলা এই যে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিলাম, দেওয়ার পর এই যে স্নান করে নিলাম। এখন চলো তাড়াতাড়ি করে নাইটিটা ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? কারণ বেলাও অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেছে। রান্না বসাইতে হবে ওইদিকে, কদিন ধরে তো এইদিকে মাই রান্না করছে, তো আজকে আমি রান্না করবো। তার মধ্যে এইদিকে ঠাকুর এখনও মোছায়নি, ঠাকুর পূজা দেওয়া হয়নি। তো তাড়াতাড়ি করে রান্না বসাইতে হবে, কারণ সকালে সেরকম খাওয়া দাওয়া হয়নি। রাশি চা করেছে, চা খেয়েছিলাম। তো বন্ধুরা এদিকে ঠাকুর পূজা দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, আগে ঘুগনিটা নামিয়ে নিলাম, নেওয়ার পর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, জানো অনেকগুলো জামা কাপড় দিয়েছি। তো কালকে হসপিটাল থেকে এসেছে আমার এইদিকে সোয়েটার জামা কাপড়, তারপর হচ্ছে চাদর, তাই না, অনেকগুলো জামা কাপড় ছিল, ওইগুলো ধুয়ে দিলাম। দেওয়ার পর তার মধ্যে এইদিকে আমি মাথায় আজকে শ্যাম্পু করেছি, বিছানার চাদর, বালিশের কভার, মশারি, রাজরাশির জামা কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছি। এই যে দেখো। তো একটু এইদিকে বাগান বাড়িতে আসলাম, এসে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আসলে দুটো মাগো পাথর লাগলো পায়ে, পাঠশালা নিতে এসেছি বাগান বাড়িতে। পাঠশালা এই যে শুধু দুটো নিয়ে যাব। উনুনটা ধরেছে, ঘুগনি সিদ্ধ হয়ে গেছে,
আসলে কী বলো তো, মানে এই যে লাকড়িগুলো যে আছে না, সেরকম ধরে না, জানো, ভালো না আর কি, লাকড়িগুলো শুকায়নি এখনও, সেই জন্য। কি দেখো কতগুলো জামা কাপড় দিয়ে দিয়েছি, এই যে অনেকগুলো জামা কাপড়। কি দেখো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি, এই যে মশারিটা শুকাইছে, মশারিটা এখানে রেখে দিয়েছি, বিছানার চাদরগুলো ভাঁজ করে এখানে রেখে দিয়েছি। এখন আমি এগুলো ঘরে তুলে নিব। আবার এই যে গোয়ালঘরের যে পিছনে ওইদিকে আবার কতগুলো জামা কাপড় আছে, দেখো অনেকগুলো ধুয়ে দিয়েছি আজকে। তো চলো, যেগুলো শুকাইছে এখন আমি এগুলো নিয়ে যাব, আর যেগুলো শুকায়নি ওইগুলো থাক, পরে শুকাবে, তাই না? আর এইদিকে দেখো ধান ভাঙিয়ে এনেছে মা, এইদিকে দেখো চালগুলো ঝাড়ছে। আর চালগুলো না আমাদের না একদম কালো কালো হয়ে গিয়েছে। আসলে সেরকম আর কি ওষুধ দেওয়া হয়নি, তার জন্য সেরকম বলতে কি ওষুধ দেওয়াই হয়নি, কারণ তখন ছিল এত খরা, মানে গাড়ার পর থেকে এই যে খরা শুরু হয়েছিল, মানে বৃষ্টি নেই। তার মধ্যে যারা যারা আর কি এই যে মানে ক্ষেতের মধ্যে ওষুধ দিয়েছে, তাদের ক্ষেতগুলো একদম কিন্তু হলুদ হয়ে গিয়েছে, ধান তো বাইরেই হয়নি, অনেক ধান মানুষের নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আমরা না ধান ক্ষেতের মধ্যে ওষুধ দিতে পারিনি খরার জন্য। তো সেজন্য আমাদের ধানগুলো দেখো, মানে চালগুলো দেখো, কতগুলো কালো চাল, কতগুলো সাদা চাল, মানে কতগুলো মরা চাল, আর কতগুলো হচ্ছে এই যে ভালো চাল আর কি। তো এইগুলো দেখো চালগুলো ঝাড়তে না অনেক সময় লাগে। মা এদিকে দেখো পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে এই যে কালো চালগুলো মানে ফেলে ফেলে দিচ্ছে। সবগুলো তো ফেলা যাবে না, তবুও যতটুকু পারা যায় আর কি ফেলে নিচ্ছে। আর মানে যেগুলো ভাঙছে চালগুলো, আগার চালগুলো, ওইগুলো আর কি ফেলে ফেলে দিচ্ছে, তাইলে ভালো হবে। চালগুলো দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে, তাই না? আর এইদিকে যেগুলো আগার মানে ভাঙা চালগুলো যে আর কি ফেলে দিচ্ছে, এগুলো কিন্তু আমরা ফেলবো না, কারণ ওইদিকে কবিতর আছে, কবিতর খাবে, হাঁসকে দিব, নষ্ট করব না। তো চলো তাড়াতাড়ি করে মা এইদিকে চালগুলো ঝাড়ুক, আর আমি এইদিকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নেই। তো এইদিকে দেখো অষ্টপ্রহরের চাঁদা নিতে এসেছে, তো ঘরে পয়সা ছিল না, চালই দিয়ে দিলাম। তো বন্ধুরা এইদিকে রাজের বাবা দোকান থেকে আসলো, এই যে খাওয়া দাওয়া করে নিল। তো সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করিনি, কারণ আমার এইদিকে এই যে স্ট্যান্ডটা আর কি নষ্ট, স্ট্যান্ডের বাজারে পাওয়া যায় না, তো মানে লাগে না আর কি স্ট্যান্ডের কী হয়েছে, তো সেই জন্য আর কি ভিডিও করা হয় না, কাজকর্মগুলো যে করি শেয়ার করাই হয় না। আর রাজরাশি তো ওরা বাড়িতেই থাকে না, খেলতে যায় এদিক সেদিক, খেলে ওরা, আর ওরা বাচ্চা মানুষ কী বলবো, তাই না? ছাগলের বাচ্চাটা বিছানায় উঠতে চাইছে, দেখো 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 দেখো, বিছানায় উঠবে। এই যে পরিষ্কার করে বিছানাটা, এই যে মানে বিছানার চাদরটা পাতলাম, ওইখানে ছাগল উঠে একদম পায়খানা পেচ্ছাপ করে দিয়েছে। যা, এখন কি করতে হবে, কালকে আবার এগুলো ধুয়ে দিতে হবে, বিছানার এই যে কাঁথা ফাতাগুলো এগুলো রোদ্রে দিতে হবে, এরকম অবস্থা। আবার উঠতে চাইছে জানো। এই যে আজকে ছোট বিছানাটা এইদিকে পরিষ্কার করা হয়েছে, আর এই দিকটায় দেখো এই যে ট্রাং থোয়া বানিয়েছে, এই যে ট্রাংগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, এইদিকে একটা ট্রাং, ওইদিকে একটা ট্রাং, তার উপরে এই যে বইগুলো রাখা হয়েছে। আর বৃষ্টির দিনে কিন্তু কী হবে বলো তো, এদিকে জল পড়বে, বৃষ্টির দিনে করতে হবে কি, এইখানে একটা বড় প্লাস্টিক দিয়ে এই যে ট্রাংগুলোকে ঢেকে রাখতে হবে। তো যাই হোক, যতদিন বৃষ্টি, এখন তো আর বৃষ্টি নেই, যখন বৃষ্টি হবে তখন কাঠটা তখন ব্যবস্থা করা যাবে, তাই না? তো বন্ধুরা এইদিকে দেখো কালকে এরকম করে মিতুকে রেখে আসা হয়েছে। তো আস্তে আস্তে আমার এদিকে যেন রাত্রি হয়ে গেছে। তো ভাগ্যটা ভালো, ভালোই এসেছি। এসে এইদিকে হিমঘর চৌপতিতে সাবারি পেয়েছি, সাবারিতে করে চলে আসলাম ওই যে আমাদের দোকানের ওইখানে। ওইখান থেকে আবার চেনা জানার টোটো ছিল, আর তোমাদের দাদা হয়েছিল ওখানে, কোনো চিন্তা নেই। তো এইদিকে টোটোয় করে আবার এইদিকে বাড়িতে আসলাম। তবুও আস্তে আস্তে এইদিকে কিন্তু রাত্রি হয়ে গেছে অনেক, তো করার কিছু নেই, তো একটু তো এরকম হবেই, তাই না? আর দেখো, আর ওইখানে বাড়িতে ভানুকুড়িতে ঢুকতে চাইছিলাম, তো কী করবো বলো, এইদিকে বাড়িতেও আসতে হয়। আর গেলে পরে একটু ভালো লাগতো, এই যে মনে করো মিতাংশ আমাদের এগুলো মনে করো আসতো, একটু হলেও সময় কাটতো, তাই না? মনে করো আধা ঘন্টা সময় যদি আমাদের মানে সঙ্গে থাকতো, তবু কিন্তু অনেকটা, তাই না? তো যাই হোক, পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এইদিকে দোকান থেকে আসলো, খাওয়া দাওয়া করলো, আমাকে খেতে বললো। তো বললাম যে না আমি খাবো না। আর যেদিন ওর জন্য অপেক্ষা করে থাকি সেই দিনে ওর আস্তে আস্তে রাত্রি হয় জানো। তো সেজন্য না আমি অপেক্ষা করে বেশি আর কি থাকি না। তো বলে যে আমার দেরিও হতে পারে, দোকান যেহেতু করি, তো তোমাদেরকে খিদে লাগে তোমরা খাওয়া দাওয়া করে নিও। তো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, কেউ ভালো করেছো। আর ওর এখন কি মানে মতলব মনে উঠেছে, দেখো ও এখন নাচছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।